পন্থের 1 ঘন্টা সময় দিয়েছিলেন রোহিত। ভারত অধিনায়কের ডিক্লেয়ারের পরিকল্পনা ফাঁস। যত তাড়াতাড়ি সম্ভব খেলা শেষ করতে চেয়েছিলেন রোহিত শর্মা, জিততে চেয়েছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ডিক্লেয়ার দিয়েছিল ভারত। তার আগে ঋষভ পন্থের কী বলেছিলেন রোহিত, ফাঁস হলো সেই কথা। প্রথম টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির পর 1 ঘন্টা ব্যাট করে ভারত, তারপরে ডিক্লেয়ার দেয় রোহিত। তার মাঝেই নিজেদের 100 রান পূর্ণ করে ফেলেছিলেন। পন্থ ও শুভমন গিল তারা জানতেন রোহিত ডিক্লেয়ার করবেন, সেই কারণে খেলার ধরন বদলে দিয়েছিলেন তারা। ম্যাচ শেষে পন্থ ফাঁস করেছিলেন রোহিতের পরিকল্পনা। তিনি বলেন, আমরা যখন মধ্যাহ্নভোজের জন্য গিয়েছিলাম তখন সাজঘরে ডিক্লেয়ার করার আলোচনা চলছিল। রোহিত ভাই বলেছিল 1 ঘন্টা সময় দিচ্ছে, তার মধ্যে যত রান করতে পারো করো। তাই ব্যাট করতে নামার সময় ভেবে নিয়েছিলাম মেরে খেলবো, ভেবেছিলাম 150 রানও করে ফেলতে পারি, সেটা হয়নি। প্রথম ইনিংসে 39 রান করার পর দ্বিতীয় ইনিংসে 109 রান করেছেন ঋষভ পন্থ। 632 দিন পরে টেস্টে ফিরে 100 রান করেছেন তিনি। পন্থের খেলায় প্রশংসা করেছেন রোহিত। ম্যাচ শেষে তিনি বলেন, ও খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে, তার মাঝেও যে নিজেকে ঠিক করে রেখেছে সেটা এক কথায় অসাধারণ। ও আইপিএলে ফিরেছে, তারপরে বিশ্বকাপে ভালো খেলেছে, এবার ওর পছন্দের ফরম্যাটে ফিরেছে। আমরা জানি পন্থ ব্যাট ও উইকেটের পিছনে কি করতে পারে, আমাদের মনে কোনো সন্দেহ ছিল না, ওকে সময় দিয়েছিলাম। ও দিলীপ ট্রফি খেলেছে, নিজেকে তৈরি করেছে, তারপরে জাতীয় দলে তা কাজে লাগিয়েছে। চেন্নাইয়ে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 376 রান করে ভারত। টপ অর্ডার রান না পেলেও 113 রান করে রবিচন্দ্রন অশ্বিন, 86 রান করেন রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের হাসান মাহমুদ 5 উইকেট নেন। জবাবে প্রথম ইনিংসে 149 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জসপ্রীত বুমরা নেন 4টে উইকেট। দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 287 রানে ডিক্লেয়ার দেয় ভারত। পন্থ 109 এবং শুভমন 119 রান করেন। 515 রান তাড়া করতে নেমে 234 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন 82 রান। অশ্বিন 6টে উইকেট নেন। 280 রানে ম্যাচ জেতে ভারত। আপনার কি মনে হয় দ্বিতীয় টেস্টও কি ভারত এভাবেই জিতবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।